মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? তুমি একটু একা থাকো, আমি এক্ষুনি বৈদ্যমশাইকে ডেকে আনছি। না বাবা, তুই আমাকে ছেড়ে যাস নে। আমার হাতে বোধহয় আর বেশি সময় নেই। তুমি এসব কি বলছো মা? তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি বৈদ্যমশাইকে ডেকে আনছি। আজ 3 বছর পূর্ণ হলো। আজ আবার সেই 3টি ফল পানির উপরে ভেসে উঠবে। আমাকে যে করেই হোক ওই 3টি ফল হাসিল করতেই হবে। কিন্তু সৎ হৃদয় অধিকারী যুবক ভালুক ছাড়া ওই ফল তো হাসিল করা সম্ভব না। আমাকে যেভাবেই হোক 2 দিনের মধ্যে একটি সৎ, সাহসী আর বুদ্ধিমান যুবককে খুঁজে বের করতেই হবে। এই যে বালক, তুমি এই এত বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় চললে? এদিকে এসো। আমার মা খুব অসুস্থ, আমি পাশের গ্রামে যাচ্ছি বৈদ্যমশাইকে ডাকতে। আরে, এ তো দেখি মেঘ না চাইতেই জ্বর। দেখি বালকটাকে পরীক্ষা করে দেখি এই বালক আমার কাজে আসবে কিনা। এত কি গভীর চিন্তা করছেন আপনি? আমার হাতে বেশি সময় নেই, আমি চললাম। দাঁড়াও বালক, আমি তোমার মাকে ভালো করে দেব, কিন্তু তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন? কেমন প্রশ্ন? আগে দেখি বালকটি সৎ কিনা। আচ্ছা বালক, মনে করো তুমি একটি অন্ধ ব্যক্তিকে সাহায্য করেছো। এখন অন্ধ ব্যক্তির কাছে একটি সোনার মোহর আর একটি রূপোর মোহর আছে। অন্ধ ব্যক্তিটি তোমাকে তার হাত থেকে রূপোর মোহরটি নিতে বলল, তখন তুমি কোনটি নেবে? আমি রূপোর মোহর নেব। তুমি তো বড্ড বোকা। যদি তুমি সোনার মোহর নিয়ে নিতে, তারপরও তো অন্ধ লোকটি বুঝতে পারতো না। হ্যাঁ, তা হয়তো বুঝতে পারতো না, কিন্তু মানুষকে ঠকানো তো পাপ। তবে আমি কেন তাকে ঠকাতে যাব? বালকটি অনেক সৎ। এবারে দেখি বালকটি সাহসী কিনা। বেশ, তবে আমার দ্বিতীয় প্রশ্ন শোনো। মনে করো তোমার গ্রামে একটি রাক্ষস এসে সবাইকে বন্দি করে রেখেছে। তোমার সামনে এখন 2টি পথ খোলা আছে। তুমি হয় পালিয়ে নিজের জীবন বাঁচাবে, আর না হলে রাক্ষসের সাথে যুদ্ধ করে গ্রামবাসীকে উদ্ধার করবে। এখন বলো, তুমি কোনটি করবে? আমি রাক্ষসকে মেরে গ্রামের সবাইকে বাঁচানোর চেষ্টা করব। বেশ, এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও। বলো তো, একটি মানুষ বহুদিন না ঘুমিয়ে কিভাবে বেঁচে আছে? এটা তো অনেক সহজ প্রশ্ন। আপনি বলেছেন একটি মানুষ বহুদিন ঘুমায়নি, তবুও সে বেঁচে আছে। এর উত্তরটা হলো, সে দিনে ঘুমায় না, রাতে ঘুমায়। বালকটা দেখছি অনেক বুদ্ধিমান, সাহসী আর সৎ। এ বালকটিকে দিয়েই ওই 3টি ফল হাসিল করে নিতে পারবো। ঠিক আছে বালক, চলো তোমার বাড়িতে, আমি তোমার মাকে সুস্থ করে তুলবো। এ তো দেখছি কঠিন অসুখ। এই রোগের প্রতিকার অনেক কঠিন। সাধু বাবা, আপনি আমাকে বলুন কি উপায়ে আমার মাকে সুস্থ করে তোলা যাবে। এই রোগের প্রতিকার যে বড়ই মুশকিল। পাশের জঙ্গলে নীল দিঘির পানির উপরে 3টি ফল আছে। ওই 3টি ফল থেকে ওষুধ তৈরি করে তোমার মাকে খাওয়ালে তাকে সুস্থ করে তোলা সম্ভব। তবে আমি এক্ষুনি যাচ্ছি সে ফল আনতে। আগামী 2 দিন পরে ওই ফল আবার পানির নিচে তলিয়ে যাবে। কাল থেকে পূর্ণিমা শুরু। শুধুই পূর্ণিমার 3 দিন ফুলগুলো পানির ওপরে ভেসে ওঠে। চাঁদ ডোবার সাথে সাথে ফলগুলো পানির নিচে চলে যায়। তোমাকে এই 3 দিনের মধ্যে ফলগুলো আমার কাছে আনতে হবে। ঠিক আছে সাধু বাবা, তবে আমি এক্ষুনি যাচ্ছি সেই ফল আনতে। হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের ভেতরে চলে আসলাম। কে জানে আর কত দূর হাঁটতে হবে। না না, ওসব ভেবে লাভ নেই। আমি বরং সামনে এগাতে থাকি। যত দ্রুত সম্ভব আমাকে ফলগুলো নিয়ে যেতে হবে। ও মাঝি ভাই,
আমাকে কি তুমি নদীর ওপারে পার করে দিতে পারবে? পার করে তো দিতে পারি, নেব না কোনো কানা করি, কিন্তু আগে বলো দেখি যাবে কোথায়? আমার মায়ের কঠিন অসুখ হয়েছে, তাকে সুস্থ করতে হলে নীলদিঘির পানির ওপর থেকে 3টি ফল নিয়ে যেতে হবে। নদীর ওপারে বুড়ির বাড়ি, সেখানে যাও তাড়াতাড়ি, নইলে তোমার বিপদ ভারী। এইসব কি বলছো মাঝি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। নৌকায় ওঠো তাড়াতাড়ি, পার হয়ে যাও বুড়ির বাড়ি, সেথায় গেলে পাবে খবর, নইলে হবে তোমার কবর। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কাঁদে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কাঁদে রইয়া রইয়া। কাছের মানুষ দূরে থইয়া, মরি আমি ধরফরাইয়া রে। তোমাকে অনেক ধন্যবাদ মাঝি ভাই। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? ও, তাহলে তুই এসেছিস। আমি জানতাম ওই হতচ্ছাড়া তান্ত্রিক সাধু আবার কোনো না কোনো ছেলেকে ঠিক পাঠাবে ওই 3টে ফল হাসিল করার জন্য। বুড়িমা, তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে এখানে কে পাঠিয়েছে আর কি জন্য পাঠিয়েছে আমাকে বল তো। আমার মায়ের কঠিন অসুখ করেছে, তাকে সুস্থ করতে হলে নীলদিঘির পানির ওপরে 3টি ফল নিয়ে যেতে হবে। প্রতি 3 বছর পর পর এরকম একটি ছেলের প্রিয় মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর তাকে বাঁচাতে ছেলেগুলো এই নীল দিঘির পাড়ে আসে, কিন্তু আর বাড়িতে ফিরতে পারে না তারা। আপনি কি বলছেন এসব বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সবকিছু বুঝিয়ে বলুন। ওই তান্ত্রিক সাধু তার কালো জাদু দিয়ে তোর মাকে অসুস্থ করেছে, আর তোকে পাঠিয়েছে ওই ফল হাসিল করার জন্য। কিন্তু ফলের মধ্যে এমন কি আছে যার জন্য ওই তান্ত্রিক সাধু এত কিছু করেছে? ওই ফল 3টে মায়াবী ফল। প্রত্যেক 3 বছর পর পর পূর্ণিমার রাতে ফল 3টে নীল দিঘির পানির ওপর ভেসে ওঠে। ভুল করে যদি ওই ফল 3টে তান্ত্রিকের হাতে পড়ে যায়, তবে ঘোর অনর্থ হয়ে যাবে। তাহলে আমি আমার মাকে কিভাবে সুস্থ করব? আমি তান্ত্রিককে ফল না দিলে আমার মাকে সে সুস্থ করে দেবে না। এই নে, এই 3টে ফল নিয়ে যা। এই 3টে ফল হলো জাদুর ফল। এই ফলে কোনো অসৎ লোক হাত দিলেই সে পুড়ে মারা যাবে। ফল 3টে তান্ত্রিকের হাতে দিলেই তান্ত্রিক পুড়ে মারা যাবে, আর তোর মাও সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমি এখন চলি। কই, এনেছো এনেছো ফল? দাও দাও, দ্রুত ফলগুলো আমাকে দাও। বাঁচাও বাঁচাও, পড়ে গেলাম, মরে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও। তুই অনেক নিরীহ ছেলের প্রাণ নিয়েছিস, এখন তুই পুড়ে মর। মা, দেখ বাবা, আমি একদম সুস্থ হয়ে গেছি।
হ্যাঁ মা, এখন থেকে এই গ্রামে আর কেউ অসুস্থ হবে না।